কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই রেস্টুরেন্টগুলো দেখতেছেন, আমি সবসময় এই জায়গায় বেশিরভাগ কাজ করি, কিন্তু আজকে এখানে অর্ডার দেয় না। আমি এই জায়গায় বসেছিলাম, এখান থেকে প্রায় এই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে রেস্টুরেন্টে অর্ডার দিয়েছে। এখন ওইখানে যাবো। এখানে ভিডিওটা করার কারণ হচ্ছে, আমি এই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টের পর্যন্ত যাইতে আমার 2 কিলোমিটার যাওয়া লাগবে, কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে কাস্টমার বাসা যাইতে লাগবে মাত্র 200 মিটার হয়তো বা, মানে রেস্টুরেন্টের পিছনেই কাস্টমারের বাসা আর কি। এখন যে আগে রেস্টুরেন্টে যাই, দেখা যাক কতক্ষণ লাগে। রেস্টুরেন্টে চলে আসলাম, আসার পরে এখন অ্যারাইভ দিতেছে। এখন একটু সমস্যা হয়েছে, হওয়ার কারণে অ্যারাইভ হইতেছে না, অনেকক্ষণ পরে অ্যারাইভ হয়েছে। এখন রেস্টুরেন্টের ভিতরে যাই আগে ফুতুরা নেওয়া লাগবে আর কি। ফুতুরা বাই না করলে আবার অর্ডার রেডি করতে অনেক টাইম লাগায়, কী করবো। তার কাইফাল হাল কাম দিয়েগা তিসা কাম। আমি জিজ্ঞাসা করলাম আমার অর্ডার দিতে কতক্ষণ লাগবে, বলতেছে 9 মিনিট লাগবে, তুই বস। ايش ما في معلم هو بنغالي انت تعلم انت كلام كيف الحال ايش বাংলা هو كلام কি অবস্থা ওনারা এখানে কাজ করে যথেষ্ট ভালো ছিল, অনেকক্ষণ মস্কারা করলাম। অর্ডার আমার রেডি হয়ে গেছে, এখন আমি অর্ডার নিয়ে আমার মোটরসাইকেলের কাছে চলে যাবো। অবশ্যই আমার অর্ডার নিয়ে মোটরসাইকেলের কাছে চলে আসলাম। এখন ব্যাগের ভিতরে অর্ডারটা রেখে পিক আপ করবো। কতক্ষণ লাগবে দেখি। পিক আপ করার পরে দেখি রেস্টুরেন্টের পিছনে 150 মিটারের মতন। তারপরে কি করবো, অর্ডার নিয়ে চলে গেলাম কাস্টমারের বাসায়। আসসালামু আলাইকুম। বন্ধু কিতা ওকে। কাস্টমারকে কল দেওয়ার পরে কাস্টমারে বলতেছে আসতেছে। তারপরে আমি কি করবো, আমি একটা পিক নিয়ে নিলাম ড্রপ আপ দেওয়ার জন্য। অর্ডার ড্রপ আপ দিতে গেলে একটা খাবারের পিক নেওয়াই লাগে। আমি পিক নিয়ে রেখে দিলাম। অনেকক্ষণ পরে কাস্টমার আসছে, আসার পরে কাস্টমারের অর্ডার কাস্টমারকে দিয়ে দিলাম। কাস্টমারকে অর্ডার দেওয়া শেষ, এখন আমি অর্ডার ড্রপ আপ করে চলে যাব নেক্সট অর্ডার ধরতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।